জিন্দেগি না মিলেগি দোবারা এই ছবিটা কিন্তু বেশ প্রিয় এবং আমরা এই রকম একটা বন্ধুদের সাথে ট্রিপ সবাই করতে চাই। না না, এই গানটার কপিরাইট পাইনি। তাহলে কি ইউরো ট্রিপ? না, সেটাও নয়। তবে কম পয়সা থেকে আমাদেরও ইচ্ছা করে না একটুখানি ব্যাচেলার ট্রিপ করার। তাই আমরা চলে গেছিলাম দাওয়াই পানি। তোমরাও কি আমার মতো পাহাড়ি সানসেট দেখতে পছন্দ করো, কিন্তু কিছু পাহাড়ি অঞ্চলে ভিড়ের মাঝখানে নিজেকে হারিয়ে ফেলছো? খুঁজছো একাকিত্বের জায়গা? তাহলে দাওয়াই পানি এসো এবং এই ভিডিওটা দেখো, কারণ শুরু থেকে শেষ কলকাতা থেকে দাওয়াই পানি কি কি দেখার জায়গা, কত খরচা, সমস্ত কিছুটাই থাকবে এই ভিডিওতে। বছরের শুরুতেই বেরিয়ে পড়েছিলাম দারুণ একটা ট্রিপে, কারণ পরপর ট্রাভেলের মধ্যে পরপর যেরকম তোমাদের কাছে সিরিজ আসছে, আমারও সেরকম পরপর ট্রাভেল হয়েই চলেছে। তবে এটা কিন্তু একটা মাচ অ্যাওয়েটেড একটা ট্রিপ, কারণ আমরা যে 4 বন্ধুবান্ধব যাচ্ছি বহুদিন ধরে তাদের সাথে কাজকর্ম এবং তার সাথে খুব ভালো বন্ধুত্ব। অর্চিসমানকে চেনো, কুনাল সপ্তর্ষির সাথে পরিচয় করিয়ে দেবো। এবং যাচ্ছি আমরা নর্থ বেঙ্গল, পদাতিক এক্সপ্রেস ধরে যাব। 11:20 ট্রেন, এখন মোটামুটি 11:05 বাজে। রিল্যাক্সে হেঁটে চলে যাবো 10 মিনিটে শিয়ালদা স্টেশন। প্রত্যেকবারের মতো এবারও কিন্তু টিকিটটা কনফার্ম হয়নি, ছিল আরএসি। তবে স্টেশনে গিয়েই দেখলাম সপ্তর্ষি ধ্যান করছে। হঠাৎ করে কি হলো? পাতা পাতা জুতো পড়েছে, চারিদিকে ব্লগার, চারিদিকে ব্লগার। এরপর আমরা যথারীতি ট্রেনে উঠে গেলাম এবং টিটিকে একটু ম্যানেজ করে আমাদের সিটটা কনফার্ম করে নিলাম। তবে রাতটা ছিল বিশাল কষ্টের। স্লিপারে ট্রাভেল করলে ভালো মতো শীতের জামা কাপড় নিয়ে যেতে হয়। দাওয়াই পানিতে হয়তো এত ঠান্ডা পাইনি যে ঠান্ডায় কষ্ট ট্রেনের মধ্যে পেয়েছিল। সারা রাত বিশাল ঠান্ডার জন্য ঘুম একদমই হয়নি। আর পুরো বাইরের ওয়েদারটা ক্লাউডি, ফগি ওয়েদার। এখন বাজে ঘড়িতে 9:30, 7:35 ঢোকার কথা ছিল, 9:30 বেজে গেছে, অলরেডি 2 ঘন্টা দেরি। এরপর একটুখানি ট্রেন ছাড়তেই মনে মনে আনন্দ হলো যে না না, একটু দেরি হচ্ছে কিন্তু ঠিক সময় বা একটু পরে হলেও পৌঁছে যাব। তবে কিছুক্ষণ পরে আবার ট্রেনের গতি স্লো হয়ে গেল এবং কিছুক্ষণের জন্য ট্রেনটা থেমেই গেল। তারপর চারিদিকটা কিন্তু অলরেডি স্তব্ধ হয়ে গেল। গাড়ি এগোচ্ছে না দেখে আমাদের মাথা গরম হয়ে গেল এবং ব্রেকফাস্ট করে ফেললাম। পেছনে পদাতিক এক্সপ্রেসটা লাল, তার জন্য প্রত্যেক জায়গায় সিগন্যালটাও লাল। আর এই লাল লালের চক্করে 2.5 ঘন্টা ট্রেন লেট। তাই আমরা সেবক রোডেই নেমে গেলাম, শিলিগুড়ি অবধি পৌঁছতে পারলাম না। আর অটো টোটো যা হয় ধর। মেন রাস্তায় কোনো ক্রমে উঠে একটা ম্যাজিক গাড়ি করে আমরা সোজা চলে গেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। চলে এসেছি আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছে এবং এই পেছনে দেখতে পাচ্ছ শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এখান থেকে প্রচুর শেয়ার ট্যাক্সি বা রেন্টেড ট্যাক্সি, রেন্টেড গাড়ি, শেয়ার গাড়ি এগুলো পেয়ে যাবে, প্লাস বাসও পেয়ে যাবে। ঠিক ঠিক টাইমগুলো তোমরা দেখে নিতে পারো। খাবারের হোটেলও রয়েছে, তোমরা যদি এখানে এসে ব্রেকফাস্ট করতে পারো তো করে নিতে পারো। ফাইনালি আমরা কিন্তু জার্নি স্টার্ট করে দিয়েছি দাওয়াই পানির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে গাড়িতে উঠে গেছি। এই টাটা সুমো ভাড়া নিয়েছি আমরা 3,500 টাকাতে। সেটা এবার যাবো, আস্তে আস্তে পাহাড়ে উঠবো আর সিনারি এনজয় করবো, তোমাদেরও দেখাবো। চলো। এরপরেই কিন্তু আমাদের শুরু হয়ে গেল ট্রিপের আসল মজা। গাড়িতে উঠে গেছিলাম, গান বাজছিল দারুণ, সামনে পাহাড় আসছে বলে মনে মনে আনন্দ এবং অসাধারণ রাস্তায় আমরা 4 বন্ধু। তাই আনন্দের সাথে, ফুর্তির সাথে, ফুল এনার্জির সাথে আমরা কিন্তু এগিয়ে চলেছিলাম দাওয়াই পানির দিকে। আমরা এখন জাস্ট পাহাড়ে ওঠা স্টার্ট করেছি, ব্রেকফাস্ট হয়নি, সকাল থেকে অলরেডি 1:30 বেজে গেছে। তার জন্য আমরা ঠিক করলাম যে যাওয়ার পথে একটু ব্রেকফাস্টের মতো বা ব্রাঞ্চ, ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটো মিলিয়ে একটু করে নিই। রয়েছে এখানে
পেছনে দার্জিলিং হোটেল। এখানে মোমো অর্ডার করেছি, কারণ পাহাড়ে এসে যদি মোমোই না খাই তাহলে কি খেলাম। মোমো আর দার্জিলিং বা নর্থ বেঙ্গলের মোমো সত্যিই ভালো, তার জন্য মোমো অর্ডার করেছি। মোমো খাবো এবং সাথে এখন ড্রোন ওড়াবো, ফলে এনজয় করো এই ড্রোন শট এবং কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে কেমন লাগলো। চলো, লেটস এনজয়। हाँ वेज जा इच्छा नहीं। एक चिकन टिक्का आलू और क्या है? মোমো এবং নুডলস খেয়ে আমরা কিন্তু গাড়িতে চেপে আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। কিছুক্ষণ গাড়িতে সিনারি এনজয় করার পরে আমাদের সামনে চলে এলো কার্শিয়াং। কার্শিয়াংয়ে আমরা কিছুক্ষণ নামলাম এবং বন্ধু বান্ধবের সাথে গল্প করে সুযোগ বুঝে একটু ড্রোনটাও উড়িয়ে নিলাম, কারণ এইখানের সিনিক বিউটিটা সত্যিই অসাধারণ। কার্শিয়াং নামটি কিন্তু নেপালি নাম। এটি দার্জিলিং ডিস্ট্রিক্টের একটি শহর, বেশ জমজমট শহর। প্রায় 4834 ফিট ওপরে এই শহর অবস্থিত। এটি শিলিগুড়ি থেকে মাত্র 34 কিলোমিটার দূরে অবস্থিত এবং একটি কানেক্টেড ওয়ে টুয়ার্ডস দার্জিলিং। কার্শিয়াং থেকে ওঠার পথে যদি দাওয়াইপানি বা দার্জিলিংয়ের দিকে যাও, এইখানে একটা ক্যাফে পাবে যার নাম হচ্ছে মার্গারেটস বেক। এই যে আমার পেছনে, দারুণ সুন্দর ক্যাফে, যে ক্যাফের মতো খাওয়া দাওয়ার, একটু কস্টলি, বাট এখান থেকে যে ভিউ পয়েন্টটা সেইটা কিন্তু খুব অসাধারণ। চলো তোমাদের একবার দেখিয়ে দিই এখানের থেকে ভিউ পয়েন্ট। এরপরে আমরা কিন্তু আর বেশি সময় নষ্ট করলাম না, কারণ আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছিল। তবে হঠাৎ করে চোখের সামনে পড়ল প্রথমবারের মতো কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। তারপরে বেশিক্ষণ আমরা স্টে না করে আরো এগিয়ে চললাম দাওয়াইপানির দিকে, কারণ ঠান্ডাটা সপ্তশীত কাঁপানি দেখে তোমরা হয়তো আন্দাজ করেই ফেলতে পারছো। দাওয়াইপানি পৌঁছানোর আগের প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তা কিন্তু বেশ খারাপ, তবে গাড়িতে থাকলে সেইটা নিয়ে অত চিন্তা করার কথা নয়। সন্ধে নামার সাথে সাথে আমরা দাওয়াইপানিতে পৌঁছে গেলাম আমাদের এই হোমস্টেতে, যার ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমরা যেই রুমটায় দাঁড়িয়ে রয়েছি সেই রুমটা একবার তোমাদেরকে ঘুরে দেখাই। মানে এই রকম একদম অফবিট একটা জায়গাতে এত সুন্দর রুম, এত সুন্দর ফেসিলিটি, সবটাই কিন্তু অসাধারণ। আর যেহেতু পর্চিশমান রেকমেন্ড করেছে ব্যাপারটাকে, পর্চিশমানের কাছ থেকেই শুনে নেবো পুরো ব্যাপারটা। দাওয়াইপানি একটা খুব মিস্টেরিয়াস জায়গা। এই ক্যামেরা উপরে তো একটু হেডফোনের জায়গা আছে দেখি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখি। দাওয়াইপানি একটা হিডেন জেম। লোকে পাহাড় মানেই দার্জিলিং বোঝে, এবং সেটা অস্বাভাবিক কিছু না, কারণ দীপুদা বাঙালির রক্তে, বাঙালির ডিএনএতে। সেটা বাদ দিলেও মানে এই দার্জিলিং থেকে 1 ঘন্টার ডিস্টেন্সে কতগুলো হিডেন জায়গা রয়েছে সেটা বোধহয় মানুষের জানার সম্ভব নয়, কথাও নয়। দার্জিলিং যত সহজে পৌঁছানো যায়, দার্জিলিংয়ে যত সহজে দোকানপাট রয়েছে, যে কোনো খাবারের বিষয়ে, ওষুধের বিষয়ে, হোটেলের বিষয়ে, দাওয়াইপানি একেবারেই না। এবং এটা না হওয়ার দরুন এখানে যে কি বলবো, যেখানে যেটা পাওয়া যায় না সেটাই বোধহয় সেখানকার সিগনেচার হয়ে দাঁড়ায়। এখানে আপনি চায়ের দোকান পাবেন না,
আশেপাশে কোনো দোকান নেই যেখানে গিয়ে আপনি একটা সিগারেট কিনতে পারেন, কোনো ওষুধের জায়গা নেই। ইনফ্যাক্ট আপনি চাইলে চিপসও পাবেন না, সেটার জন্য আপনাকে জোরবাংলো মোড় যেতে হবে, যেটা এখান থেকে প্রায় 30-40 মিনিটের দূরত্ব এবং গাড়িতে। কিন্তু এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার নিজের সাথে নিজের কিছুক্ষণ সময় কাটানোর জায়গা। এখানে আমি যদি কথা বাদ দিই, কোনো আওয়াজ নেই। আমি যদি এখান থেকে সরে যাই, এখানে কোনো মুভমেন্ট নেই। এখানে শুধু যেটাই রয়েছে আমার নিজের অনেকটা জায়গা। এই দাওয়াই পানিকে আমি নিজের জায়গা বলে মনে করি, তাই এটা সম্বন্ধে আমি খুব বেশি প্রমোশন করি না, কারণ আমার মনে হয় এখানে অনেক বেশি মানুষ চলে এলে এটাও দীপুদার মতো আরেকটা জায়গা হয়ে যাবে। তবে যারা কিছুদিন একটু নিজের সাথে নিজের সময় কাটাতে চান, যাদেরকে পাহাড় ডাকে কিন্তু পাহাড়ে গিয়ে তারা অনেকের ভিড়ে হারিয়ে যান, তারা দার্জিলিংয়ে না গিয়ে দাওয়াই পানির মতো একটা জায়গায় এসে চমৎকারভাবে থাকতে পারেন। দাওয়াই পানির একটা সুবিধা হচ্ছে 1200 টাকার মতো খরচে দিনে থাকা খাওয়া অ্যাভেলেবেল, চমৎকার ভালো খাবার পাওয়া যায়, ঘরোয়া খাবার খেয়ে কোনোভাবে শরীর খারাপ হবে না, কিন্তু খুব ভালো টেস্টি। দাওয়াই পানি নামটার মানেই বুঝতে পারছেন যে দাওয়াই পানি। জল এখানকার খুব ভালো, জল আবহাওয়া খুব ভালো হওয়ার দরুন আপনার শরীর খুব ভালো থাকবে, আপনার খিদে খুব ভালো হবে, আপনি খুব চমৎকার এখানে সিনারি ভিউ দেখতে পাবেন। যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আপনি সকালবেলা উঠে ওই সেই টাইগার হিলে ছোটেন, সেটা এখানে ঘরের সামনে থেকে দেখা যায়। এদিকের একদিকের জানলাটা পুরো কাঁচের, ফলে সেরকম একটা জায়গার সামনে দাঁড়িয়ে আপনি এখন ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দেখবেন, আপনার মনে হবে যে অন্য কোথাও গিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এরকম একটা জায়গায় আসা খুব শান্তির ব্যাপার। তবে হ্যাঁ, যাদের একটু অ্যাক্টিভিটি করতে পছন্দ হয়, যে একটু ঘুরবো, মার্কেটিং করবো, একটু উপচুক উপচুক, সেটা এখানে হবে না। এটা শান্তির জায়গা এবং চমৎকার জায়গা। দাওয়াই পানি আমার নিজের খুব পছন্দের জায়গা। যদি আসেন, এগুলো মাথায় রেখে আসুন। এবং একবার বাথরুমটা দেখিয়ে নে শুধু। অনেক বাকি রয়ে গেছে। এই বাথরুমে মহান মহান ব্যক্তিরা তাদের প্রাতক্রিয়া সারবে, সুন্দর বাথরুম। আর আমাদের সব থেকে সেরা জায়গাটা নিয়ে বসে আছেন কুনাল বাবু, সেই রেড এফএম এর চ্যাংড়া ছোঁড়াটি। এসেই মদ খেতে বসে গেছে, এসেই কতবার মানা করলাম। এসেই মদ খাচ্ছে। এটা আমি বের করিনি। কে বের করেছিল তাহলে? চোর কি কখনো বলে যে চুরি এই যে করেছি? এই যে এই যে এই আমি মাতাল। না 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 না, এখানে দেখো 3:1 এর মেজরিটি তুমি হেরে গেছো। মদ তো তুমি খাবে, ঠিক আছে, আমি ভালো জায়গায় বসে রয়েছে বলে সবাই আমার সাথে কনস্পিরেসি করছে। কনস্পিরেসি বানানটা বলুন। জানি না। বন্ধ করে দিচ্ছি।